এক নম্বর হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। 2 নম্বর কোরআনের তেলাওয়াত করতে হবে। ইসলামে আন্দোলন করবে আপনি কোরআনের তেলাওয়াত করবেন, এটা হয় না আপনার। 2 সালাতুল দুহা, 3 সালাতুল দুহা নামাজ আদায় করতে হবে। সালাতুল আওয়াবির নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, মুহাসাবা করতে হবে, সাংগঠনিক সময় দিতে হবে। প্রতিদিন নির্ধারিত একটা সময় দেবেন যে আমি প্রতিদিন আধা ঘন্টা সময় দিব, প্রতিদিন 10 মিনিট সময়। আসরের পরে এক ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে। উমুমি গাছ আছে না, এই যে গাছ তো আমাদের উমুমি গাছ, প্রতিদিন আপনার গাছটা সময় আছে। প্রতিদিন আপনাকে এই বক্তব্য দেওয়া, দিনের মূল 3 কাজ দেওয়া, প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের দরে দরে দাওয়াত আপনাকে পৌঁছে। আপনাকে রিক্সাওয়ালার সাথে বসছেন, আপনি মোবাইল টিপতেছেন, আমি মোবাইল টিপ, আপনি টিপে নিয়ে আসেন। মোবাইল টিপ বলছে, রিক্সাওয়ালার সাথে আপনি কথা বলেন বা আপনার পরিচয় কি বা আপনার নাম কি, কথা বলেন রিক্সাওয়ালার সাথে, ভাই এই কাজটা, এই খেলাফতের কাজটা দরকার, এই কথাটা আওয়াজ কিন্তু দেয় না। আমাদের এই কাজ, এই কর্মসূচি, এগুলো আমরা বলি না। 4 নম্বর খেলাফত ছিল আল্লাহর জন্য আমরা খেলাফত করি। যখন ব্যক্তিগত আমল শুদ্ধ হবে আপনার, আমার সমষ্টিগত আমল শুদ্ধ হবে, আর অন্যায়ের বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তুলতে পারবো, তখন ইনশাআল্লাহ এই জমিনের মধ্যে খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এরপর আসেন ইসলামী আন্দোলনের বুনিয়াদ 7টি। আমি ঘন্টার পর ঘন্টা লাগবে আলোচনা করতে, ঘন্টার পর ঘন্টা লাগবে। আয়াত হাদিস, প্রত্যেকটা সাথে আয়াত আছে। 1 নম্বর ইমান। ইমান কাকে বলে? ইমানের আয়াত আছে, ইমানের হাদিস আছে। সময় দিতে দিবেন না। ইমান 1 নম্বর ইমান, শুধু বলতেছি মনে গেছে। 1 নম্বর ইমান, 2 নম্বরে এলেম, 3 নম্বর আমাদের সালেহ, 4 নম্বর তাকওয়া তাজকিয়া, 5 দাওয়াত ইলাল্লাহ, 6 মজবুত সংঘবদ্ধতা, 7 প্রয়োজনীয় দায়িত্বশীলতা প্রশিক্ষণ গ্রহণ করা। দেখেন এই কথাগুলো যদি আপনি মুখস্থ করেন, বলেন, তাহলে আপনি কি বুঝতে পারবেন সংগঠন? এলো বুনিয়াদি কাজ, বৃত্তিমূলক কাজ। ঈমান, ইলম, আমাদের সালেহ, তাকওয়া তাজকিয়া, দাওয়াত ইলাল্লাহ, মজবুত সংঘবদ্ধতা, প্রয়োজনীয় দায়িত্বশীলতা প্রশিক্ষণ গ্রহণ করা। এরপরে হলো ইসলামী আন্দোলনের কাজ হলো 7টি। কাজ কি ভাই? 1 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ আয়াত আছে, হাদিস আছে, বইয়ের পর প্যাকেটিং করা দেওয়া আছে। প্যাকেটিং বইগুলো পড়তে হবে। বই নেবেন, সংগ্রহ করবেন, দায়িত্বশীলদেরকে বলবেন, আমাদেরকে আমরা সংগ্রহ করে দিই। আপনারা ওদেরকে আপনার টাকার মধ্যে রাখেন, বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ, কুফর বিত তাগুত, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, খুরুজ আলা আইম্মাতিল জাওর, নাসরুল মাজলুম, ইকামাত দ্বীন, খেলাফত ফিল। এগুলা প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা আছে। জিহাদ ফি সাবিলিল্লাহ কাকে বলে? আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, খুরুজ আলা আইম্মাতিল জাওর, জালেম শাসকের বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হওয়া, নাসরুল মাজলুম, একজন মানুষ নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের সাথে তার পক্ষে কথা বলতে হবে, জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে, আমাকে আগে যেতে হবে। ইকামত দ্বীন, জীবনের সর্বস্তরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ব্যক্তিগত ধ্যান ঠিক করতে হবে, ব্যক্তিগত আচরণ ঠিক করতে হবে, ব্যক্তিগত যত কার্যক্রম আছে সবগুলো ঠিক করতে হবে। এরপরে খেলাফত ছিলাম। তাহলে সংক্ষিপ্ত পাইছেন দাওয়াতি মজলিস কারে কতগুলি কথা, কত সময় দিতে হবে? তাইলে কমপক্ষে 2 ঘন্টা আমাকে সময় দিতে হবে। সর্বনিম্ন 2 ঘন্টা সময় দিলে আমি 2 ঘন্টা সম্ভব হইতে আমার মনে বোঝাবো। একদিন একটা বলতে দেবেন, আপনাদের সময় দিতে হবে। প্রশিক্ষণ, একজনের প্রশিক্ষণ নেবেন, কথা বললাম, সময় দেওয়ার মেজাজ তৈরি করতে হবে। কথা বলতে হবে, একসাথে তো হবে না। তাহলে কাজ পাইছেন আপনি, প্রতিদিনের কাজ পাইছেন, সাপ্তাহিক কাজ গেছেন, মাসিক কাজ কি? দাওয়াতি মিছিল করতে হবে। এই যে স্লোগান মুক্তির রাজপথ ইসলামী খেলাফত, প্রতি মাসে একটা মিছিল বাই করতে হবে, তাহলে এটা প্রচার হবে। দাওয়াতি সফর করতে হবে, মাঝে মাঝে সফর করতে হবে। 3 জন মিলে একটু সফর করলেন, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন গেলেন, একটু ঘুরতেও তো যাবেন। সে ভাই আজকে বিশ্ববিদ্যালয় একটু ঘুরে আসি, ঘুরতে গেলেন, দাওয়াত দিলেন, গুরু নিয়ে ঘুরতে আসলাম, তার পাশে গেলাম, ভাই একজন সাথে পরিচয় হলো, কথা বললাম, চা খাইলাম। এরপরে তো সমাজ কল্যাণ, প্রতি মাসে কি করতে হবে? সমাজ কল্যাণ কাজ করতে হবে। যে আপনি প্রতি মাসে টাকাটা দিচ্ছি, একবার লিখে দিচ্ছি, সমাজ কল্যাণ কাজ করতে হবে। পাইছেন কাজ? কাজ নাই, কাজ করে তো আমি চাকরি বলতে দেন না, হারাইবেন লাগে। হ্যাঁ, এরপর আসেন এই দাওয়াতি মজলিস আমাদের আলোচনা করা। সাপ্তাহিক দাওয়াতি মজলিস, হালকা তালিম। হালকা তালিম এটা সবার পক্ষে সম্ভব। আপনি ইমাম সাহেব, শিক্ষক, আপনি একজনকে নিয়ে বৈশা কোরআন হাদিস বিভিন্ন মাসলা মাসাইল আছে না, বৈশা হালকা তালিম করবেন। কিতাব পড়ে না, কিতাব পড়বেন আর কি।
এটা তো হালকা এটা নেই, প্রতি সপ্তাহে কাজটা করতে হবে। এর পরেও আর এক সপ্তাহে এসকে মারি দেওয়া, এই যে কইলাম একজন বসে আর খাওয়া যাবে, ছাব্বিশ হয়ে যাবে, আমরা দেবো এখানে, আমরা দেবো এখানে। তারপরে 4 নম্বর ইসলাহি মন্দির, প্রতি মাসে শাখার উদ্যোগে, পুরা শাখার উদ্যোগে ইসলাহি মন্দির আলোচনা থাকবে। আমরা মুরব্বীদের কান বাবা আমরা ঠিক আলোচনা করবো ইসলাহি মন্দির। তাহলে আমরা কি বলতাম, আমার আলোচনা শেষ, মানে খুব দ্রুত এবং তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। সাপ্তাহিক গুলোতে কয়টা? 4টা। দাওয়াতি মজলিস, দাওয়াতি মজলিস পরে বক্তব্য 4টা বক্তব্য কইলাম, তারপরে দাওয়াতি মজলিস, হালকা তালিম, ইসলামি দাওয়াত, ইসলাহি মজলিস। প্রতিদিনের কি কাজ? নামাজ, তেলাওয়াত, সালাতুদ দুহা, সালাতুল আওয়াবিন, তাহাজ্জুদ, অধ্যয়ন, মুহাসাবা, সাংগঠনিক সময় দান, এগুলো সময় দিতে হবে। তাহলে মোটামুটি আমি সংগঠনটা প্যাকেটিং করে অনেকটা প্যাকেটিং আপনাকে দিয়ে দিচ্ছি। এরপরে শিখতে হবে সংগঠন কাকে বলে। এটা কই পাবেন? ইসলামী সংগঠন কী ও কেন, নেতৃত্ব কী জিনিস, নেতৃত্বের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, ইসলামী আন্দোলন নেতৃত্ব আছে, বই আছে, আল্লাহর খলিফা বই আছে, বইয়ের অভাব নেই। আমি কত হাজার বই লাগবো, কিন্তু লিখতে হবে কোটি বই লাগবো, আমি কী বইছে আর সাল দেবেন দরকার লাগবে বলবেন, আমি প্রতি মাসে কেন্দ্রে যাই মির্জাই। তাহলে মোটামুটি আপনাদের কথা উত্তর পাইছেন মোটামুটি এখানে কইতেছেন আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে ইখলাসের সাথে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করে সকল।